হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের HDRM অর্থাৎ মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয়ের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা জানো যে মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ মানব বিকাশের কৈশোরকালের প্রথম তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল ইউনিট 1-এর। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম দুটি ইউনিট, মানব বিকাশের কৈশোরকালের প্রথম যে দুটি ইউনিট রয়েছে সেটি নিয়ে তোমাদের আলোচনা করব, আর যেটি বই খুঁটিয়ে প্রশ্ন করা হয়েছে। ইতিপূর্বে আমার চ্যানেলে তোমরা জানো যে শুধুমাত্র টেক্সট বুক না, তার সঙ্গে আলোচনা করা হয়েছিল বিস্তারিতভাবে। তোমরা অনেকে রেসপন্স দিয়েছো আর তোমরা বলেছো যে স্যার খুব তাড়াতাড়ি করে বই খুঁটিয়ে লিখলে ভালো হয়। এখানে মোট 3টি পাবলিকেশনের বই আছে, ইন্দ্রজিৎ পাবলিকেশন, ইন্দু ঘোড়াই এবং পারুল প্রকাশনী বইয়ের টেক্সট বই থেকে যে প্রশ্নগুলো পেয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা চ্যানেলটি নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ক্রান্তীয় বাল্যকালের পরবর্তী পর্যায় হলো কৈশোরকাল। 2, মানব জীবনের জটিল পর্যায় হলো কৈশোরকাল। 3, কোন সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তন বেশি হয়? উত্তর কৈশোরকাল। তাহলে বুঝতে পারছো যে এই যে কোশ্চেনগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো একই টাইপের কোশ্চেন। তোমরা দেখে নাও তোমাদের স্যার বা ম্যাম, স্কুলের স্যার বা ম্যাম বা টিউশনের স্যার বা ম্যামরা এই কোশ্চেনগুলো করিয়েছে কিনা। যেগুলো তোমাদের মনে হয় প্রয়োজন সেগুলো তোমরা লিখে নেবে। আর টেকনিক্যাল প্রবলেমের জন্য আর টাইপিং করা যাচ্ছে না, তাই তোমরা এমনি দেখো। কোন স্তর হলো অত্যন্ত কোমল এবং স্পর্শকাতর কৈশোরকাল? অ্যাডোলসেন্ট শব্দটি কোথা থেকে এসেছে? উত্তর ল্যাটিন শব্দ অ্যাডোলসিয়ার থেকে। অ্যাডোলসিয়ার শব্দের অর্থ কি? পূর্ণতার পথে বিকাশ। এলিজাবেথ হারলক বয়সন্ধিকাল বলেছেন কোন বয়সকে? 12 থেকে 19 বছর বয়সকে। মনোবিদ হারলকের মতে কৈশোরকাল কয় প্রকার, কি কি? 2 প্রকার। প্রাক কৈশোরকাল যেটা 12 থেকে 15, এবং প্রান্তীয় কৈশোরকাল 15 থেকে 19 বছর। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি হলো দ্রুত ওজন বৃদ্ধি পায়, কিশোর কিশোরীরা অত্যন্ত আবেগপ্রবণ হয়, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায়। এটা হচ্ছে কিশোর কিশোরীদের বৈশিষ্ট্য। কোন সময়ে লক্ষ্য স্থির করতে পারে না? কৈশোরকালে। বিমূর্ত চিন্তার অর্থ কি? এমন বিষয় সম্পর্কে চিন্তা যা বাস্তবে উপস্থিত নেই। কোন বয়সে জীবনে ঝুঁকি নেওয়া হয় বেশি? কৈশোরকালে। কোন বয়সে ব্যক্তি স্বাধীনতা এবং মতামতের গুরুত্ব দেওয়া হয়? কৈশোরকালে। নেক্সট কোশ্চেন, স্পর্শকাতর পর্যায় কোনটি? কৈশোরকাল। কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন কে? স্ট্যানলি হল। কৈশোরকাল হলো কোন দুটি পর্যায়ের মধ্যবর্তী? অ্যান্সার হবে শৈশবকাল ও প্রাপ্তবয়স্ককালের মধ্যবর্তী। শরীরকে সুস্থ রাখতে এই বয়সে কি করা দরকার, মানে কৈশোর বয়সে? সঠিক মতো আহার, সঠিক পরিমাণে জলপান করা এবং সঠিক পরিমাণ ঘুমানো, যেগুলোকে বলা হয় প্রাথমিক চাহিদা। পরের প্রশ্ন দেখো, কিশোর কিশোরীরা জ্ঞান অর্জনের জন্য কি কি বিষয়ের উপর জোর দেয়? ইন্টারনেট, গল্প বই, ম্যাগাজিন। কোন সময়ে কিশোর কিশোরীরা নিজেদের পরিচয় গঠনের চেষ্টা করে? কৈশোরকাল। কোন ছাত্র বা ছাত্রী যদি ভবিষ্যতে মনে করেন IPS অফিসার হবে, এটি তার কি ধরনের চাহিদা? সিদ্ধান্ত গ্রহণের চাহিদা। এরা নিজেদের লক্ষ্য স্থির রাখা। কোন ছাত্রছাত্রী একটি প্রতিযোগিতা বা খেলাধুলায় নিজস্ব প্রতিভা দেখায়, তাহলে এটি কোন ধরনের চাহিদা? সৃজনশীলতার চাহিদা। কৈশোরকালে নিরাপত্তার প্রয়োজন হয় কেন? কারণ এই বয়সে অতি সহজেই অসৎ সঙ্গের সঙ্গে মিশে বেপরোয়া এবং অসামাজিক হয়ে যেতে পারে। পরে প্রশ্ন, বন্ধু নির্বাচনে শৈশবকাল এবং কৈশোরকালের এটি পার্থক্য হলো শৈশবকালে সমলিঙ্গের সমভাবাপন্ন বা বিপরীত লিঙ্গের প্রতিও বন্ধুত্ব ভালো হয়। তাহলে বুঝতে পারছো যে শৈশবকালে সমলিঙ্গের সমবয়সীদের বন্ধুত্ব, আর কৈশোরকালে হচ্ছে সমভাবাপন্ন বিপরীত লিঙ্গের প্রতি বন্ধুত্ব বেশি হয়। আচ্ছা, রক্তদান করা বা বৃক্ষরোপণ করা বা দুস্থ শিশুদের পড়ানো, এগুলি কি ধরনের দায়িত্বের মধ্যে পড়ে? সামাজিক দায়িত্ব। পরের প্রশ্ন দেখো,
কোন কালকে যৌন পরিণতি বা যৌবন যৌবন্যকাল বলা হয়? কৈশোরকালকে যৌবন্যগম বা যৌবনোদ্গম বলা হয়। কৈশোরকাল হলো সেই সময় যখন কিশোর কিশোরীরা বা কিশোর কিশোরী প্রাপ্তবয়স্কদের সমাজের একটি অংশ হিসেবে পরিচিত হয়। এটি কার মত? পিঁয়াজে। কার মতে কৈশোরকাল হলো বাল্যকাল এবং প্রাপ্তবয়স্ককালের মধ্যবর্তী সময় এবং যার প্রাণ শক্তিতে ভরপুর এবং বিপদে পরিপূর্ণ? অ্যান্সার মেরি। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কৈশোরকাল হলো কত থেকে কত বছর? 10 থেকে 19। অনেকে কৈশোরকালকে কয়টি ভাগে ভাগ করেছেন কি কি? তিনটি। প্রাথমিক স্তর 10 থেকে 13, মাধ্যমিক স্তর 14 থেকে 16 আর প্রান্তিক স্তর 17 থেকে 19। কৈশোরকালকে দৈবত্ব বা দায়িত্ববোধক বলা হয় কেন? কারণ এই সময় তারা নিজেদের অবস্থান সম্বন্ধে দ্বিধাগ্রস্ত থাকে, কারণ তাদের বড় বলে স্বীকৃত হয়, আবার কখনো ছোট বলে স্বীকৃত হয়। কৈশোরকালকে উদ্বিগ্নতা বা অশান্তির সময় বলা হয় কেন? দেহ ও মনের পরিবর্তনের ফলে কিশোর কিশোরীরা প্রকোপ্ত নানা বিষয় সম্পর্কে উদ্বিগ্ন থাকে এবং নিরাপত্তাহীনতায় ভোগে, তাই বলা হয়। পরে বলছেন, বিজ্ঞান ভিত্তিক যৌন শিক্ষার প্রয়োজন কেন? উত্তর, কৌতূহলের বশবর্তী হয়ে কিশোর কিশোরীরা যৌন সম্পর্ক স্থাপন করে, ফলে তাদের এর জন্য অনুসূচনা হয় বলে। লেখাপড়া, খেলাধুলা, ছবি আঁকা, বিতর্ক ইত্যাদি কোন ধরনের চাহিদার মধ্যে পড়ে? আত্মপ্রকাশের চাহিদা। আত্মপ্রকাশের চাহিদার উদ্দেশ্য কি? সমাজের বয়স্কদের সামনে বা দলের অন্যান্য সদস্যদের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করা। সৃজনের চাহিদা কি? কৈশোরের আত্মপ্রকাশের চাহিদাকে অনেকে সৃজনের চাহিদা বলেছেন। নেক্সট, কম্পিউটার থেকে অন্য বা কোনো তথ্য সংগ্রহ করা, পড়াশোনা করা বা পড়াশোনা সংক্রান্ত কি বলা হয়? জ্ঞানের চাহিদা, যেটি হচ্ছে অপ্রথাগত শিক্ষা। ছেলেমেয়েরা এই বয়সে সাধারণত নৈতিক মূল্যের উপর জোর দেয়, এই ধরনের ঘটনাকে কি বলা হয়? নীতিবোধের চাহিদা। ধরো তুমি একজন রক্তদাতা, কিন্তু তোমাকে বলা হলো যে রক্ত দেওয়া যাবে না, তোমার বাবা কিংবা মা বারণ করলো, তবুও তুমি শুনলে না, এটি কি ধরনের চাহিদা? নীতিবোধের চাহিদা। মেজাজের পরিবর্তন হলো আবেগ প্রবণতা। বয়সন্ধিকালে সমাজের মানুষের সঙ্গে সুসম্পর্ক হলো ইতিবাচক সামাজিক মিথস্ক্রিয়া। এবার দেখো ইউনিট 1 এর চ্যাপ্টার 2। স্ট্যানলি হল কে ছিলেন? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি। কোন সময় পরিণমন আসে? কৈশোরকালে। কোন সময়কে বলা হয় বয়সন্ধিকাল? কৈশোরকালকে। এই সময় শরীরে দ্রুত পরিবর্তন হয় কেন? কারণ মানব দেহে মস্তিষ্ক থেকে কিছু গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়, তাই। বয়সন্ধিকালে মানবদেহের উচ্চতা এবং ওজন হঠাৎ বেড়ে যায়, একে বলা হয় গ্রোথ স্পার্ট। পরে বলছেন, কোন সময় হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদি পরিণত আকৃতিতে পৌঁছায়? ক্রান্তীয় কৈশোরকালে। কত বছর বয়সের পর আর দেহের উচ্চতা বৃদ্ধি পায় না? 20 বছর বয়সের পর থেকে। পিউবার্টির ফলে কিশোর কিশোরী যৌন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। বয়সন্ধিকালের একটি মুখ্য যৌন বৈশিষ্ট্য হলো কিশোরদের ক্ষেত্রে বীর্য উৎপাদন এবং কিশোরীদের ক্ষেত্রে ঋতুচক্রের শুরু বা ঋতুস্রাব। কিশোরীদের ক্ষেত্রে পিউবার্টি বা বয়সন্ধি কখন আসে? 10 থেকে 14 বছর বয়সে। পরে কোশ্চেন দেখো, কিশোরদের ক্ষেত্রে পিউবার্টি বা বয়সন্ধিকাল কখন আসে? 12 থেকে 16 বছর বয়সে। নেক্সট, হরমোন কি? এক ধরনের রাসায়নিক পদার্থ যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কৈশোরকালে কোন কোন ক্ষতিকর পদার্থ ব্যবহার ছেলেমেয়েরা তাড়াতাড়ি ধরে নেয়? ধূমপান বা অন্যান্য যে কোনো নেশা জাতীয় জিনিস, তাই না লেখা হয়নি এটা। পরে কোশ্চেন, কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য কি? উত্তর, সাইকেল চালানো, ব্যায়াম বা কোনো সাঁতার, দৌড়ানোর মতো হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়ায়, শরীরে অক্সিজেন সরবরাহ করে, একে বলা হয় কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য। নেক্সট প্রশ্ন দেখো, জ্ঞানমূলক বিকাশ বলতে বোঝায় মস্তিষ্কের কিছু পরিবর্তন যা মানুষকে কিছু চিন্তা করতে শেখায়। কোন সময়ে মানুষ বিমূর্ত মানসক্রিয়া স্তরে পৌঁছায়? কৈশোরকালে। পিঁয়াজে বলেছেন এটা। কোন সময়ে মানুষ বিভিন্ন বিষয়ে চিন্তা করে? উত্তর হবে কৈশোরকালে। মেটাকগনিশন কি? উত্তর হবে চিন্তা ভাবনা সম্পর্কে। চিন্তা ভাবনা হলো মেটাকগনিশন, অর্থাৎ নতুন ভাবনা। কোন সময় বর্ধিত শিখন হয়ে থাকে? কৈশোরকালে। নেক্সট কোশ্চেন দেখো,
এপ্রিল মে মাসে বা গরমকাল এটি একটি সাধারণ ধারণা। তাহলে এর সপক্ষে যুক্তি হলো কি, এপ্রিল ও মে মাসে গরমকাল, এই সময়ে পাখা চলতে হয় বা চালাতে হয় এবং প্রচুর ঘাম হয়। এটি হলো চিন্তনে অবরোহী যুক্তি। মানে ধরো জানো গরমকাল এপ্রিল মে মাস, তো এরপর পাখা চালাতে হবে, নাহলে পাখা না চালালে ঘাম হবে। তো এটা হচ্ছে চিন্তনে অবরোহী যুক্তি। এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। অবরোহী যুক্তির বিপরীত যুক্তি কোনটি? আরোহী যুক্তি। স্যার আইজ্যাক নিউটন পর্যবেক্ষণ করেন গাছ থেকে আপেল পড়েছে কিন্তু উপর দিকে চলে যায় না, এটি কি ধরনের চিন্তন? আরোহী যুক্তি। পরের কোশ্চেন দেখো, বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সাধারণ সিদ্ধান্ত উপনীত হওয়া কোন ধরনের চিন্তন? আরোহী চিন্তন বা আরোহী যুক্তি। কেউ যদি মনে করে আমি এভারেস্ট এর চূড়ায় পৌঁছাবো, তাহলে এটি কি ধরনের চিন্তন? অনুমানাত্মক চিন্তন, মানে ধরে নিচ্ছি, যেহেতু অনুমান করছে। লাস্ট কোশ্চেন, প্রত্যেক কিশোর কিশোরীদের ক্ষেত্রে একই সময় বয়স অধিকার আছে কি? না। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করো যদি HDRM এর বা অন্যান্য বিষয়ের যদি কোনো কিছু আলোচনা করতে হয়, তাহলে অতি অবশ্যই আলোচনা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে।